আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা বাসমালা সম্পর্কে কিছু বলেছি। মুসান্নিফে কিতাবের শুরুতে বাসমালা আনার কারণ কি, বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা কিতাব শুরু করার কারণ কি, এ সম্পর্কে আমরা বলেছি এবং মাতেন এবং শারেহের জীবনী বলেছি। মাতেন এবং শারেহের জীবনী। এরপরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বাটা হলো ইস্তিআনাতের জন্য। বা কয় অর্থে ব্যবহার হয়, এখানে 10 অর্থ বলবে, আরো কি অর্থে ব্যবহার হয় এগুলো আমরা বলবো সবগুলা। তো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বা হলো ইস্তিআনাতের জন্য, শব্দের তাহকিক করতেছি আমরা। আর ইসমুন নিয়ে তাহকিক, বিসরিদের মতে ইসমুন এটা কি ছিল মূলত, কুফিদের মতে ইসমুন এটা মূলত কি ছিল, এই বিষয়ে আমরা কথা বলবো না, কারণ দরসে কাফিয়ার মধ্যে বিস্তারিত বলা আছে। দরসে কাফিয়ার এটা শুরুর দিকে আছে, আপনারা দেখে নেবেন এখান থেকে। সেখানে শুরুর দিকে আছে ইসমুন শব্দটা বিসরিদের মতে কি ছিল, কুফিদের মতে কি ছিল, এবং কাদের মতটা প্রাধান্য পেয়েছে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, এরপর শব্দ কি আল্লাহ। আল্লাহ শব্দ নিয়ে আমরা এত কথা বলবো না, সামান্য একটু বলি। দেখেন, আল্লাহ শব্দটি বাজের মতে এটা আজমি শব্দ, আরবি শব্দ নয়। এটা কি শব্দ? আজমি শব্দ। আল্লাহ শব্দটি হলো আজমি কারো কারো মতে। ইন্দাল আকসার, বেশিরভাগের মতে এটা আরবি। তো যারা আরবি তাদের মধ্যে আবার দুই গ্রুপ। কারো কারো মতে ইসমে জামেদ, আরবি হলে হয়তো ইসমে জামেদ হবে, না হয় ইসমে মুশতাক হবে। তাহলে আরবি যারা বলেছে তাদের মধ্যে কয়েক প্রকার, আবার দুই গ্রুপ হয়েছে। কারো কারো মতে আল্লাহ শব্দটি ইসমে জামেদ, গায়রে মুশতাক, কারো থেকে নির্গত হয়নি। এটা কার মত? এটা হলো ইমামে আজম আবু হানিফার মত। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে কাইসান, মুহাম্মদ বিন হাসান, ইমাম শাফি, খলিল নাহবিদ, জাজ্জাস নাহবিদ, ওনাদের মতে আল্লাহ শব্দটি ইসমে জামেদ। আল্লাহ শব্দটি কারো থেকে নির্গত হয় নাই। ঠিক আছে। আচ্ছা, ইসমে জামেদ বলা হয় যে ইসিমটা কারো থেকে নির্গত হয়নি, এবং ওই ইসিম থেকেও কেউ নির্গত হয় না। ঠিক আছে। যার থেকে অন্যান্য ইসিম বের হয় সেটাকে বলা হয় ইসমে মাসদার। যার থেকে ফেল নির্গত হয়, ইসিম নির্গত হয়, সেটা হলো মাসদার। আর মাসদার থেকে যে ইসিমগুলো বের হয় এটাকে বলা হয় ইসমে মুশতাক। ইসমে মাসদার থেকেও বের হতে পারে, অন্য কোনো শব্দ থেকে অন্য কোনো শব্দ গঠন হলে এটাকে বলে ইসমে মুশতাক। তাহলে যেটা অন্য কারো থেকে গঠন হয় তার নাম হলো ইসমে মুশতাক। যেটা কারো থেকে গঠন হয় না এবং তার থেকেও কেউ গঠন হয় না সেটার নাম হলো জামেদ। তাহলে আল্লাহ শব্দটি কারো থেকে গঠন হয়নি, আল্লাহ শব্দ থেকেও কেউ গঠন হয়নি, মানে আল্লাহ শব্দটি আল্লাহ শব্দ যেরকম দেখতেছি আমরা এরকম ছিল, কারো থেকে আসে নাই। ঠিক আছে, এটা হলো ইসমে জামেদ। এরপর দেখেন, ইসমে জামেদ হচ্ছে যে যেটা কারো থেকে নির্গত হয়নি। তো যেটা কারো থেকে নির্গত হয়নি সেটা ইসমে জামেদ। আর ইসমে মুশতাক আমরা পড়েছি 7 প্রকার ইসমে মুশতাক। এগুলো ছাড়া আরো ইসমে মুশতাক আছে, মানে কোন শব্দ যদি কোন শব্দ থেকে নির্গত হয় সেরকম প্রমাণ পাওয়া যায় সেটা ইসমে মুশতাক, আর নির্গত হয়েছে এরকম কোনো প্রমাণ পাওয়া না গেলে ইসমে জামেদ। আচ্ছা, এখন দেখেন কারো কারো মতে ইসমে মুশতাক। তো যারা ইসমে মুশতাক বলেছে তাদের কাছে আবার প্রশ্ন, না মুশতাক হলে মুশতাক মিনহু কি? জামেদ হলে কিছু বলার দরকার নাই, এরা ছিল যেরকম। ঠিক আছে, কার থেকে নির্গত হয়েছে প্রশ্ন আসবে। কিন্তু যারা বলেছে কি ইসমে মুশতাক, তাদের কাছে প্রশ্ন হলো মুশতাক মিনহু কি, কার থেকে নির্গত হয়েছে। তো এটা মুশতাক মিনহু কি কার থেকে নির্গত হয়েছে, এটা নিয়ে 20টা মত আছে। তাফসীরে বাইজাবির মধ্যে কয়টা মত আছে? 20টা মত। মানে আল্লাহ শব্দটি কার থেকে নির্গত হয়েছে, কোন শব্দ থেকে। তা আমরা একটা বলবো, শুধু খেয়াল করেন, ইলাহুন থেকে নির্গত হয়েছে। কার থেকে? কার থেকে নির্গত হয়েছে, মানে এটা ইলাহুন থেকে আল্লাহ হয়েছে। কেমনে? ইলাহুনের আলিফকে হযফ করে হামজাকে তার শুরুতে আলিফ লাম আনা হয়েছে। কি হয়েছে এখন? আল্লাহু। হামজাকে হযফ করে তা আলিফ লাম আনলে লামকে লামের ভিতরে একদম করলে আল্লাহু হয়ে যায়নি? আচ্ছা, তাহলে একটা মত এটা রাখেন। এমনি 20টা মত আছে। এরপর দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম, রহমান এবং রহিম, রহমান এবং কি রহিম, উভয়টা সিফতে মুশাব্বা কি, অথবা উভয়টা ইসমে ফাইলে মুবালাগা। উভয়টা কি? ইমাম সিবাওয়াইয়ের মতে রহমান হলো সিফতে মুশাব্বা আর রহিম হলো ইসমে ফাইল। কার মতে? বুঝছেন কয়টা মত হয়েছে? 3টা। কারো কারো মতে উভয়টা সিফতে মুশাব্বা, কারো কারো মতে উভয়টা ইসমে ফাইলে মুবালাগা। ইমাম সিবাওয়াইয়ের মতে প্রথমটা সিফতে মুশাব্বা, দ্বিতীয়টা ইসমে ফাইল। দুটোটা নির্গত হয়েছে রহমাতুন থেকে। কোত্থেকে? রহমাতুন থেকে। একটা ফাআলানুন ওজনে
আরেকটা ফাইলুন ওজনে। ঠিক আছে, প্রথমে আমরা জানবো রহমান এবং রহিম উভয়ের মাঝে কোনো পার্থক্য আছে কিনা, কারণ মাদ্দা তো একই, আবার দুটা সিফতে মুসাব্বা, দুটা ইসমে ফাইলে মুবালাগা। আবার ইমাম সিবাওয়াইয়ের মতে, এটা জমহুরের মত না, ইমাম সিবাওয়াইয়ের মত, প্রথমটা সিফতে মুসাব্বা, দ্বিতীয়টা ইসমে ফাইল, মাদ্দা কিনা। এখন উভয়ের মাঝে কোনো পার্থক্য আছে কি পার্থক্য নাই, খেয়াল করেন। রহমান এবং রহিমের মাঝে পার্থক্য কি? ইন্দাল বাস, কারো কারো মতে উভয়ের মাঝে কোনো পার্থক্য নাই। রহমান রহিমের মাঝে কোনো পার্থক্য, উভয়ের মাঝে সম্পর্ক হলো নিসবতে তাসাবি। দুই কুল্লির মাঝে সম্পর্ক কয় প্রকার? 4 প্রকার। নিসবতে তাসাবি, নিসবতে তাবায়ুন, নিসবতে উমুম হুসুস মুতলাক, নিসবতে উমুম হুসুস মিন ওয়াজিহিন। এগুলো তো বলেছি মনে হয় আগে না? দুই কুল্লি, এক কুল্লির সমস্ত আফরাদের উপর যদি আর কুল্লি এটা প্রয়োগ হয়, ঠিক আছে, এই কুল্লির সমস্ত আফরাদের উপর এই কুল্লি প্রয়োগ, আবার এই কুল্লির সমস্ত আফরাদের উপর এই কুল্লি প্রয়োগ, মানে এটা দ্বারা যাকে বোঝায় এটা দ্বারা হুবহু তাকে বোঝায়। নিসবতে তাসাবি, নিসবতে, যেমন ইনসান আর হাইওয়ানে নাতেক। ইনসান, ইনসানের মধ্যে যে আফরাদ গুলো আছে হাইওয়ানে নাতেকের মধ্যে সে আফরাদ গুলো আছে। হাইওয়ানে নাতেকের মধ্যে যে আফরাদ ইনসানের মধ্যেও আছে। ইনসানের কয়েকটা আফরাদ বলেন, জায়েদ, বকর, খালেদ, আয়েশা এবং যা বলবেন এরই। তারপর এগুলো হাইওয়ানে নাতেকও না, হাইওয়ানে নাতেকের কয়েকটা আফরাদ বলেন, খালেদ, বকর, ফাতেমা, জাইনাব, এগুলো আবার ইনসানও না। তাহলে এই কুল্লির যত আফরাদ আছে সবগুলোর উপর এই কুল্লি প্রয়োগ হয়। আবার এই কুল্লির প্রত্যেক আফরাদের উপর এই কুল্লি, দুটা পরস্পর সমান, এটাকে বলা হয় নিসবতে তাসাবি, নিসবতে। আর এই কুল্লির কোন আফরাদ যদি এই কুল্লির উপর প্রয়োগ না হয়, এই কুল্লি যদি এই কুল্লির কোন আফরাদের উপর প্রয়োগ না হয়, এই কুল্লি যদি এই কুল্লির কোন আফরাদের উপর প্রয়োগ না হয়, পরস্পর বিপরীত, এটাকে বলা হয় নিসবতে তাবায়ুন। যেমন ইনসান আর হাজর, ইনসান এবং ইনসান মানে মানুষ, হাজর মানে পাথর। ইনসানের মধ্যে যে আফরাদ জায়েদ, বকর, খালেদ, একটার উপরও কি হাজর প্রয়োগ হবে? হাজর প্রয়োগ হবে। আবার হাজরের মধ্যে অনেক রকম পাথর আছে, ইয়াকুত পাথর আছে, ইত্যাদি ইত্যাদি পাথর আছে। একটার উপরও কি ইনসান প্রয়োগ হবে? না, নিসবতে তাবায়ুন, নিসবতে। আর যদি একটা কুল্লি আরেক কুল্লির সকল আফরাদের উপর প্রয়োগ হয়, আবার এই কুল্লি ওই কুল্লির বাজ আফরাদের উপর প্রয়োগ হয়, মানে একটা আম একটা হাস, উমুম হুসুস মুতলাক, উমুম হুসুস। যেমন হাইওয়ান, ইনসান, ইনসানের প্রত্যেক আফরাদের উপর হাইওয়ান প্রয়োগ হবে না, কিন্তু ইনসান হাইওয়ানের প্রত্যেক আফরাদের উপর প্রয়োগ হবে। হাইওয়ানের মধ্যে তো গরু আছে, ইনসান কি গরুকে বোঝাবে? কিন্তু ইনসানের প্রত্যেক আফরাদের উপর হাইওয়ানে বোঝাবে। এটাকে বলা হয় উমুম খুসুস মুতলাক। আরেকটা হলো উমুম খুসুস মিন ওয়াজিহিন। দুই কুল্লি, দুই কুল্লির মাঝে যদি তিনটা বিষয় পাওয়া যায়, কয়টা বিষয়? একটা, তিনটা মাদ্দা পাওয়া যায়। কয়টা মাদ্দা? মাদ্দা ইজতিমাই, মাদ্দা ইফতিরাকি আউয়াল, মাদ্দা ইফতিরাকি সানি। মাদ্দা ইজতিমাই একটা, ইফতিরাকি দুটা। যেমন হাইওয়ান আর আবিয়াত, বলেন হাইওয়ান এবং আবিয়াত। তা হাইওয়ান আবিয়াত এমন একটা বিষয় বলেন যেটা হাইওয়ানেও আছে আবিয়াদেও আছে। সাদা বক, সাদা বক। তো সাদা বক এটা কি হাইওয়ানে নাই? এটা হাইওয়ান না, সাদা বক প্রাণী না। আবার সাদার মধ্যেও নাই, তো দুটার মধ্যে আছে। এরপর একটা বলবেন মাদ্দায়ে ইফতিরাকে আউয়াল, মানে হাইওয়ানে পাওয়া যাবে, বগের সাদার মধ্যে পাওয়া যাবে না। হাইওয়ানে আছে, সাদার মধ্যে নাই, এরকম একটা ইয়া বলেন তো। হাতি, তাহলে হাতি এর কালো হাতি হাইওয়ানে আছে নাই, কোথায়? বকের মধ্যে, সাদার মধ্যে নাই, বক ধরি নাই তো। হাইওয়ান এবং আবিয়াত, আবিয়াদের মধ্যে কি কালো হাতি এটা আছে? সাদা কাগজ, এটা আবিয়াদে আছে, হাইওয়ানে নাই। তাহলে একটার মধ্যে আছে, একটার মধ্যে নাই। এটা একদিক দিয়ে আম, এটা একদিক দিয়ে আম, এটা একদিক দিয়ে হাঁস, এটা একদিক দিয়ে হাঁস। সেটাকে বলা হয় নিসবতে উমুম খুসুস মিন ওয়াজিহিন, উমুম খুসুস। এখন কারো কারো মতে রহমান এবং রহিমের মাঝে কোনো পার্থক্য নাই, উভয়ের মাঝে সম্পর্ক হলো নিসবতে উমুম, না নিসবতে তাসাবি, কোনো পার্থক্য। রহমান যাকে বলে রহিমও বুঝছেন, একটা পার্থক্য, কোনো পার্থক্য নাই। 2 নম্বরে রহমান বলা হয় মুকাশশিফুল কুরুব, মুকাশশিফুল কার্বন থেকে কুরুব, কাফ র বা কার্বন, তার জামা হলো কুরুব, অর্থ হলো দুঃখ। মুকাশশিফুল কুরুব মানে দুঃখ দূরকারী। রহমান কাকে বলে? যে যিনি দুঃখ দূর করে। মুকাশশিফুল কুরুব, মুকাশশিফুল কাফ, কফনা, কাফ র ওয়াও বা কুরুব। আচ্ছা, কার্বন মানে হচ্ছে দুঃখ, তার জামা কুরুব। রহমান বলা হয় মুকাশশিফুল কুরুব কে, দুঃখ দূরকারীকে। কাকে বলা হয়? আর রহিম মানে হলো মুগফিরুজ যুনুব, মুগফিরুজ যুনুব, মুগফির মানে ক্ষমাকারী, যুনুব মানে গুনাহ। তাহলে রহমান মানে দুঃখ দূরকারী, রহিম মানে গুনাহ ক্ষমাকারী। তাহলে উভয়ের মাঝে সম্পর্ক হলো নিসবতে তাবায়ুন।
নিসবতে একটা হলো কি দুঃখ দূরকারী, আর একটা হলো গুনাহ ক্ষমাকারী। গুনাহ কি কারী? ক্ষমাকারী। 2 নম্বর পার্থক্য। এরপরে আর কারো কারো মতে রহমান হলো মুবাইয়িনুত তরিক। মুবাইয়িনুত তরিক, রাস্তা বর্ণনাকারী, রাস্তা দেখানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা রহমান। আর রহিম বলা হয় তৌফিক দাতা। কি দাতা? যে কেউ যদি কোনো একটি কাজ করতে চায় তাকে ওই কাজের তৌফিক দেওয়া। তৌফিক দেওয়া মানে যে যে কাজটি করতে চায় সেই কাজটি তার মুয়াফেক করে দেওয়া। তো মুয়াফেক করে দিলে সে করতে পারবে। ও চাচ্ছে যে আলেম হতে, তা আল্লাহ যদি তাকে আলেম হওয়াটা তার জন্য কঠিন করে দেয়, পারবে? আল্লাহ যদি তার জন্য মুয়াফেক করে দেয়, অনুযায়ী করে দেয়, তৌফিক দেয়, তাহলে পারবে। তাহলে এটা তার নিকট সহজ মনে হবে। এটা হলো যে রহিম। রহিম মানে হলো তৌফিক দাতা। আর রহমান, রহমান মানে হলো রাস্তা দেখানে ওয়ালা, মুবাইয়িনুত তরিক। এটা দ্বিতীয় পার্থক্য, এটা 3 নম্বর পার্থক্য। ঠিক আছে। এবার রহমান, রহমান বলা, রহমান আল্লাহর জন্য খাস। রহমান কোন বান্দাকে রহমান বলা, কিন্তু রহিম আল্লাহর জন্য ব্যবহার হয়, বান্দার জন্য ব্যবহার হয়। বিল মুমিনিনা রউফুর রহিম। তো রউফ এখান রাসূল না? তো রউফ, রহিমটা রাসূল না? রহিম। তো এখানে দেখেন মুমিনদের জন্য অতীব স্নেহশীল এবং দয়ালু কে? রাসূল। তো রাসূলের জন্য রহিম ব্যবহার হয়েছে কিনা? আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রহিম কে? আল্লাহ। তাহলে রহিম এটা আল্লাহর জন্য ব্যবহার হয়, বান্দার জন্য। আর রহমান শুধু আল্লাহর জন্য, বান্দার জন্য ব্যবহার হয় না। রহমান শুধু কার জন্য? এটা তো আব্দুর রহমান, রহমান তো না, রহমানের বান্দা না। আব্দুর রহমান মানে কি? উনি রহমান যে না, রহমানের বান্দা যে। আব্দুল্লাহ মানে উনি আল্লাহ যে না, আল্লাহর বান্দা। সেটা তো মুজাফিলাই। ঠিক আছে। এমনি সরাসরি রহমান না। কোথায়? সাধারণ মানুষের জন্য আব ব্যবহার হয়েছে, আব। শুধু রহমান ব্যবহার হয় না। আব্দুর রহমান মানে হলো রহমানের বান্দা। রহমান তার জন্য ব্যবহার হয়নি, বান্দা তার জন্য ব্যবহার হয়েছে। তো বান্দাটা কার? আল্লাহ, রহমানের। তা আমরা আব্দুল্লাহ বলি না, তো এই কারণে কি মানুষের জন্য আল্লাহ ব্যবহার হয়েছে যে। ওনার জন্য তো আব, বান্দা এটা মুজাফিলা উদ্দেশ্য। মুজাফিলাতে সম্পর্ক করার জন্য। মুজাফিলাই এটা তো উনি না, মুজাফিলাই উনি না, উনি মুজাফিলাইয়ের বান্দা যে আব্দুল্লাহ, তাহলে আল্লাহর বান্দা। ঠিক আছে। আব্দুর রহমান রহমানের বান্দা। কিন্তু সরাসরি রহিম বান্দার জন্য ব্যবহার হয়েছে। সরাসরি রহমান বান্দার জন্য ব্যবহার, তার মানে রহমান কি? রহমান হাস। রহিম কি? বা রহমান হাস কেন? রহমান এটা হাস হওয়ার কারণ, রহমান কাকে বলে? রহমান বলা হয় হুয়াল মুনইমু। হুয়াল, রহমান হলো নিয়ামত, নিয়ামত দাতা। মুনইম, মুনইম বা বিফাল থেকে ইসমে ফাইল সিগা ওয়াহান যোগ করেন। হুয়াল মুনইমু, রহমান বলা হয় যিনি নিয়ামত দাতা। কেমন নিয়ামত? বিমা লা ইউতাসাওয়ারু সুদুরু জিনসিহি মিনাল ইবাদ। এমন নিয়ামত দেওয়া যে নিয়ামত, যে নিয়ামতের মতো নিয়ামত বান্দা থেকে প্রকাশ হওয়াটা অসম্ভব। বান্দা দিতে পারে না, বান্দাই দিতে পারে না যে এরকম নিয়ামত দাতাকে রহমান বলে। তাহলে বান্দার জন্য কেমনে ব্যবহার হবে? রহমান মানে হলো এমন নিয়ামত দাতা যেটা বান্দা থেকে প্রকাশ হওয়াটা অসম্ভব। তো বান্দাই দিতে পারে না যে এরকম নিয়ামত দাতাকে কি বলে? রহমান। তো বান্দার জন্য ব্যবহার হবে? বান্দাই দিতে পারে না যে এরকম নিয়ামত দাতাকে রহমান বলে, তো আল্লাহর জন্য ব্যবহার হবে। বান্দা তো দিতে পারে না, বান্দার জন্য কেমনে ব্যবহার হবে এটা? বুঝছেন? আচ্ছা, সে কারণ রহমান কার জন্য হাস। আর রহমান মানে হলো এমন নিয়ামত দাতা যে নিয়ামত দাতাটা বান্দা থেকে কল্পনা করা যায়, যে নিয়ামত বান্দা থেকে কল্পনা করা যায় না। আর রহিম কাকে বলে? রহিম এটা বান্দার জন্য ব্যবহার হচ্ছে যে, রহিম হলো হলো ওয়াল মুনিইম। রহিম হলো মুনিইম। মুনিইম মানে নিয়ামত দাতা। নিয়ামত, কিসের নিয়ামত দাতা? বিমা ইউতাসাওয়ারু সুদুরু জিনসিহি মিনাল ইবাদ, যেটা বান্দা থেকেও সম্ভব। এমন নিয়ামত দাতা যে নিয়ামত দেওয়াটা বান্দা থেকেও সম্ভব। তো বান্দা থেকেও যেহেতু সম্ভব, বান্দার জন্য ব্যবহার হতে পারে। ঠিক আছে, বুঝছেন এখন? আচ্ছা, এখানে আমরা রহমান রহিম যে এখন অর্থ বললাম, একটা হলো হুয়াল মুনইমু বিমা লা ইউতাসাওয়ারু সুদুরু জিনসিহি মিনাল ইবাদ, এটা রহমান। এটা কি? রহমান। আরেকটা হলো হুয়াল মুনইমু বিমা ইউতাসাওয়ারু, লা নাই, বিমা ইউতাসাওয়ারু সুদুরু জিনসিহি মিনাল ইবাদ, এটা হলো রহিম। এটা কি? তাহলে এগুলা কি এতবার হয়েছে? সিফতের এতবারে না, এগুলা হলো জাতের এতবারে। বা রহমান একটা জাত না? রহমান কার নাম? রহমান কে? রহমান হলো ওই নিয়ামত দাতা যে নিয়ামত গুলো বান্দা থেকে কল্পনাও করা যায় না। রহিম যেটা আছে এটা বান্দা থেকে কল্পনা করা যায়। তাহলে এগুলো জাতের এতবারে না, সিফতের এতবারে না, জাতের এতবারে বা সিফতের এতবারে। এই কারণে তো রহমান, রহিম এটা আম, এটা বান্দার জন্য ব্যবহার হচ্ছে। ঠিক আছে। এরপর দেখেন সিফতের এতবারে রহমান কাকে বলে? একই অর্থ, কিন্তু ওটা করেছে জাতের এতবারে। হুয়াল মুনইম, রহমান হলো যিনি নিয়ামত দাতা। রহিম হুয়াল মুনইম, রহিম হলো যিনি নিয়ামত দাতা। আবার নিয়ামত দাতার মধ্যে বেশ আছে আর কি।
আচ্ছা, দুটা হলো নিয়ামত দাতা, জাতের এতবারে। এখন সিফতের এতবারে হলে রহমান বলা হয় যেটা কয়েম বিল্লাহ, কয়েম আল্লাহ জাত। আর রহমান সিফত না, তার মানে সিফত মানে যেটা অন্যের মাধ্যমে সম্পাদন হয়। রহমান মানে হলো কয়েম বিল্লাহ, যেটা আল্লাহর মাধ্যমে হয়, যেটা। আর রহিম বলা হয় যেটা কয়েম বিল্লাহ ওয়াল আব্দ, আল্লাহর মাধ্যমে হতে পারে, বান্দার মাধ্যমেও। এই যে রহমান রহিমের বাক করলাম, এটা হলো সিফতের এতবারে, কিসের এতবারে। আচ্ছা, এবার 7 নম্বর রহমান রহিমের পার্থক্য। 7 নম্বর হলো আব্দুল্লাহ বিন মুবারক। আব্দুল্লাহ বিন মুবারক উনি বলেন রহমান কাকে বলে। রহমান বলা হয়, রহমান রহমান বলা হয় যে সুয়ালকারীকে দান করে, যে প্রার্থনাকারীকে, উনি কি রহমান। যে প্রার্থনাকারীকে দান করে উনি কে, রহমান। রহমান কাকে বলে, যে প্রার্থনাকারীকে দান করে, চাইলে দান করে। যে প্রার্থনাকারীকে দান করে উনি হলো রহমান, যে প্রার্থনাকারীকে দান করে। আর রহিম কাকে বলে, রহিম বলা হয় যে প্রার্থনা না করলে রাগান্বিত হয় আল্লাহরই। রহমান মানে হলো যিনি প্রার্থনাকারীকে দানকারী, যিনি প্রার্থনাকারীকে। আর রহিম মানে হলো যিনি প্রার্থনা যে করে না তার উপর রাগান্বিত হয়, যে প্রার্থনা না করলে কি হয়। তো রহিম মানে কি, রহিম মানে হলো প্রার্থনা না করলে রাগান্বিত হবেন আল্লাহ, এটা হলো রহিম। আর রহমান মানে কি, প্রার্থনা করলে দেবেন, প্রার্থনা করলে দে, এটা রহমান। প্রার্থনা না করলে রাগান্বিত হয়ে যায়, এটা রহিম। বুঝছেন এখন। আচ্ছা, এই কারণে শেয়ার, একটা শেয়ার আছে সুন্দর শেয়ার, এটা কি শেয়ারটা হলো ওয়াল্লাহু ইয়াগদাবু, আল্লাহ রাগান্বিত হয়। গইন দত বা গদি বা ইয়াগদাবু বা সামিয়া ইয়াসমাউ থেকে অর্থ হলো রাগান্বিত হওয়া। অর্থ কি হওয়া, মাগুদু বালাই আছে না, রাগান্বিত হওয়া। ওয়াল্লাহু ইয়াগদাবু, আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহ কি হয়, ইজা তারাক্তা, যখন তুমি ছেড়ে দেবে, সুওয়ালাহু, তার কাছে চাওয়া। আল্লাহ রাগান্বিত হয় যদি তুমি তার কাছে না চাও। আল্লাহ রাগান্বিত হয় কখন, মানে আমার কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহর কাছে চাইবো না, এটা হবে না। আল্লাহ খুশি হয় যে কখন, আল্লাহর কাছে প্রার্থনা করলে। আল্লাহ 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 আল্লাহু ইয়াগদাবু, আল্লাহ রাগান্বিত হয়। ইজা তারাক্তা, যখন তুমি ছেড়ে দেবে, সুওয়ালাহু, সুওয়াল তার কাছে কি করাটা, সুওয়াল করাটা, চাওয়াটা যখন ছেড়ে দেবে, তখন আল্লাহ রাগান্বিত হয়। ওয়া বনু আদমা, এবং আদম সন্তান, ইয়াগদাবু, রাগান্বিত হয়। হিনা ইউস আলু, যখন তার কাছে চাওয়া হয়। আদম সন্তানের কাছে চাইলে উনি রাগান্বিত হয়ে যায়, আর আল্লাহর কাছে না চাইলে রাগান্বিত হয়ে যায়। বিপরীত না, আল্লাহর কাছে যদি না চাই আল্লাহ রাগান্বিত হয়, আর বান্দার কাছে চাইলে রাগান্বিত হয়। কত সুন্দর কথা বলেছে কে, শায়েরে। বুঝছেন এখন। আচ্ছা, রহমান হলো আম, আর রহিম হচ্ছে কি খাস। এটা তো আমরা বললাম, রহমান আম, রহমান হচ্ছে, এটা তো একটা গেছে, এই পার্থক্য তো একটা গেছে। 7 নম্বর পার্থক্য। এখন তো আমরা 8 নম্বর পার্থক্যের মধ্যে, 6 নম্বর পার্থক্যের মধ্যে 8 নম্বর। এটা হলো অর্থের এতবারে রহমান আম, বলেন অর্থের এতবারে। ওগুলোতে গেছে 7টা পার্থক্য, এটা এক একজনের মতো একটা না। 8 নম্বরে হলো রহমান কি আম, রহিম কি খাস। ওটা তো ব্যবহারের এতবারে, আল্লাহর জন্য ব্যবহার হচ্ছে রহমান, বান্দার জন্য হচ্ছে না। রহিম এটা আল্লাহর জন্য হচ্ছে, বান্দার জন্য হচ্ছে, এ কারণ রহিম আম, ঠিক আছে। কিন্তু অর্থের এতবারে রহমান আম, বলেন অর্থের এতবারে রহমান আম, আর রহিম হলো খাস। কারণ আর রহমান ফিদ দুনিয়া, রহমান কোথায়, দুনিয়াতে। তো দুনিয়াতে কাফের নাই, আছে। কাফেরদের জন্য আল্লাহ রহমান, মুশরিক যারা তাদের জন্য আল্লাহ রহমান, মুমিনদের জন্য আল্লাহ ওয়ার রহিমু খাসুন, রহিম কি খাস। আর রহিম হলো ফিল আখিরা, কোথায়, আখিরাতের মধ্যে। আখিরাতের মধ্যে কি আল্লাহ কাফেরদেরকে দয়া করবে, তাহলে এখানে শুধুমাত্র রহিম মুমিনদের জন্য দয়ালু। তাহলে দেখেন রহমান এটা দুনিয়ার জন্য প্রয়োগ হয়, দুনিয়ার মধ্যে কাফেরও আছে মুসলমানও আছে, সবার জন্য আল্লাহ রহমান। আর আখিরাতের জন্য রহিম শুধুমাত্র মুমিনদের জন্য। তাই অর্থের দিক দিয়ে রহমান হলো আম, রহিম হলো খাস। তো রহমানের মধ্যে অর্থ বেশি না, কাফেরদের জন্য প্রয়োগ হচ্ছে, কাফেরদের জন্য রহমান, মুমিনদের জন্য রহমান। এটা কেমনে অর্থ বেশি কেমনে, কারণ আমরা জানি কাসরাতুল মাবানি, কাসরাতুল মাবানি হরফ বেশি হওয়া, বেনা হরফ বেশি হওয়াটা তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, অর্থ বেশি হওয়ার উপর দালালত করে। তো রহমানের মধ্যে কি শব্দ বেশি না, হরফ বেশি না। রহমান, রহমান কয়টা আছে, রহমানের মধ্যে হরফ 5টা, রহিমের মধ্যে হরফ 4টা। তো রহমানের মধ্যে যেহেতু হরফ বেশি, সে কারণে অর্থ বেশি, অর্থ কি বেশি। যেমন নাকি দেখেন কত আ, কত আইন, কত আ অর্থ কি টুকরা করা, কথা মানে কর্তন করা, টুকরা করা, কত আ টুকরা টুকরা করা।
কত্তা মুবালাগা না, কেন মাদ্দাতে একই, কথা হলো যে টুকরা করা, কত্তা মানে টুকরা টুকরা করা, কত্তা মানে কি করা, দুটার মধ্যে অর্থ কি হয়েছে বেশ কম, কেন ওই কত্তার মধ্যে হরফ বেশি যে এই কারণে অর্থ বেশি, কথার মধ্যে হরফ কম যে এই কারণে অর্থ কম, ঠিক আছে। তাহলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল। এখন এটার উপর একটা আয়াত আছে দেখেন, আপনারা বললেন যে শব্দ বেশি হলে অর্থ বেশি হয় না, এখন একটা শব্দ হলো হাজিরুন, হাজিরুন মানে হলো অধিক বিটু, হাজিরুন মানে, আর হাজিরুন ইসমে ফাইল, হাজিরুন এটার অর্থ হলো যে শুধু বিটু, হাজিরুন মানে অধিক বিটু, হাজিরুন হাজিরুন শব্দ বেশি, আলিফ একটা বেশি আছে, এরপর হচ্ছে বিটু। এখন শব্দ যার কাছে বেশি এটা তো অর্থ বেশি হয়নি, শব্দ যার কাছে কম এটার অর্থ বেশি হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা জবাব কি দেব, সেটা আমরা জবাব দেব যে এখানে শব্দ বেশি হলে অর্থ বেশি হবে, সেটা কখন, যদি উভয় শব্দ একই জিনিসের হয়, একই প্রকার থেকে হয়। এখন হাজিরুন তো সিফতের সিগা, হাজিরুন কি সিগা, আর হাজিরুন তো ইসমে ফাইলের সিগা, দুটা কি এক প্রকার হয়েছে, শব্দ বেশি হলে অর্থ বেশি হবে, এটা কখন, প্রকার একটা হলে তখন, হ্যাঁ এটাও সিফত, তবে একটা সিফতে মুসাব্বানি, আর একটা হলো কি, একটা ইসমে ফাইলে মুবালাগা, আর একটা হলো ইসমে ফাইল বেশম আছে, একই প্রকার হয়নি, একই প্রকার হয়নি। এটা হবে যে কখন একই প্রকার হলে, তবে এই জবাবটা হবে যে জমহুরের পক্ষ থেকে, এই জবাবটা হবে যে কাদের পক্ষ থেকে, ইমাম সিবওয়াইয়ের মধ্যে তো জবাব এটা হবে না, কেন, ইমাম সিবওয়াই তো বলছে যে কি রহমান যেটা আছে, রহমান সেটা হলো সিফতে মুসাব্বা, রহিম হলো ইসমে ফাইল, তো ওনার মধ্যে তো দুটো প্রকার ভিন্ন ভিন্ন, তাহলে প্রকার ভিন্ন ভিন্ন হলে রহমানে হরফ বেশি এই কারণে অর্থ বেশি হবে ওনার মতে, তো ওনার মতে জবাবটা হয়নি, ওনার মতে না, যেরকম প্রকার হবে হুক, একটা ইসমে ফাইল হলে আর কি সিফতে মুসাব্বা হলেও যার মধ্যে হরফ বেশি তার মধ্যে অর্থ বেশি হবে, তবে ওনার মতে জবাব কি হবে, এখানে যে হাজিরুন, হাজিরুন হাজিরুনের অর্থ কম, হাজিরুন শব্দ কম অর্থ বেশি, এখানে জবাব কি, ওনার মতে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি নামক যে কায়দা আছে, এটা হলো কায়দায়ে আকসরিয়া, কায়দায়ে কুল্লিয়া না, এটা সব সময় হবে না, এটা হলো কায়দায়ে কি আকসরিয়া, কায়দায়ে কুল্লিয়া নয়, এটুকু বুঝছেন তো না, আচ্ছা এটুকু থাক।